নমস্কার বন্ধুরা, জিরো অয়েল পরিবারে আপনাদের স্বাগত জানাই। আমাদের আজকের রেসিপি হলো এঁচোড় অরহর ডাল। এঁচোড় অরহর ডাল বানানোর জন্য প্রথমেই আমি অরহর ডালটাকে ভালো করে কড়াইয়ে ভেজে নেব। ডাল ভেজে ঠান্ডা করে নিয়ে সেটা পরিষ্কার করে ধুয়ে নেব। দিয়ে এটাকে প্রেসারে সেদ্ধ করতে বসিয়ে দেবো। সেই সময় মশলা করে নিচ্ছি, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা পেস্ট করে নিয়েছি। আর আজকের পুরো রান্নাটাই কিন্তু আমার মাম্মাম করবে, তাই মাম্মাম প্রথমেই এঁচোড় কাটতে বসে গেছে। এঁচোড় বা মোচা এই দুটোর জিনিস কেটে যদি সঙ্গে সঙ্গে রান্না করা হয়, তাতে যদি একটু বেশি পরিমাণে হলুদ দেওয়া হয় সেদ্ধ করার সময়, তাহলে কিন্তু মোচা, এঁচোড় এগুলো কখনো কালো হয় না। আমরা অনেক সময় দেখি এঁচোড় বা মোচা কালো হয়ে যায়, হলুদ দিয়ে করলে কিন্তু সেদ্ধ সেটা কালো হয় না। ব্যাস, কথা বলতে বলতে আমার এঁচোড় কাটা কমপ্লিট। এদিকে আমার ডালও প্রায় সেদ্ধ হয়ে গেছে। ডাল ঢেলে রেখে দেবো। এবার এঁচোড়গুলো সেদ্ধ করতে দিয়ে দেবো। পরিমাণ মতন জল, স্বাদ মতন লবণ আর একটু বেশি পরিমাণে হলুদ গুঁড়ো। ফোড়নের জন্য ব্যবহার করছি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। ফোড়ন ভাজা হলে টমেটো দিয়ে তাতে আমি নুন, হলুদ দিচ্ছি আর দিচ্ছি স্বাদ মতন চিনি। দিয়ে একটু জল দিয়ে নেবো যাতে মশলাটা পুড়ে না যায়, মানে হলুদটা পুড়ে না যায়। একটু নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি জিরে, ধনে গুঁড়ো, আর তার সাথে আমি দিয়ে দেবো ওই বেটে রাখা মশলাটা। দিয়ে পুরো মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না সেটা থেকে তেলের মতন ভাব ছাড়ে বা পুরোটাই রং পরিবর্তন করে। দেখুন কি সুন্দর রং পরিবর্তন হয়েছে। এবার আমি সেদ্ধ করে রাখা এঁচোড়গুলো দিয়ে দেবো। এঁচোড় দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আপনারা যারা এতদিন আমার ভিডিও দেখছেন তারা কিন্তু সবাই জানেন আমি সম্পূর্ণ তেল ছাড়া রান্না করার চেষ্টা করি। আর যারা আমার ভিডিও আজকে প্রথমবার দেখছেন তাদের জন্য বলি, আমি সম্পূর্ণ তেল ছাড়া রান্না করার চেষ্টা করি। আপনারা আমার চ্যানেলে বাকি ভিডিওগুলো দেখবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আমি ডাল দিয়েও খানিকক্ষণ নাড়াচাড়া করে আগে থেকে করে রাখা গরম জলও দিয়ে দিলাম। এবার ফুটে ওঠার পালা। ফুটে উঠলে রেডি ডাল। ডাল ফুটে উঠেছে, এবার দিচ্ছি ভাজা মশলা। ভাজা মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই ডাল কিন্তু আমিষ নিরামিষ দুরকমভাবেই করা যায়। আজকে আমি আমিষ হিসাবে করেছি। অন্য একদিন অন্য একটা ভিডিওতে এঁচোড় অরহর ডাল নিরামিষ কীভাবে করতে হয় সেটা আপনাদের দেখিয়ে দেবো। আমার এঁচোড় অরহর ডাল রেডি। ভাত বা রুটির সাথে পরিবেশন করলে কিন্তু খুবই ভালো লাগে। আজকের মতন এইটুকুনি। টাটা।